এভাবে যদি কচু শাকটা আপনি রান্না করে দেন আপনার সন্তানকে, মেয়েকে বা আপনার বাড়ির পুত্রবধূকে, সে চেটেপুটে খেয়ে নেবে। খুব স্বাদের হয়, একটু টকটক ঝাল ঝাল, খেতে দারুণ লাগে এভাবে কচু শাকটা। নমস্কার বন্ধুরা, চলে এলাম রান্নাঘরে শর্মা কিচেনে। সবাইকে স্বাগত। অনেকে কচু শাক খেতে ভয় করে, গলা চুলকাবে। আমি যেভাবে রান্না করব, এভাবে রান্না করলে আপনার একটু কচু শাকে গলা চুলকানোর কোনো ভয় থাকবে না। কচু শাক খুবই উপকারী, আয়রন থাকে, প্রচুর আয়রন থাকে। আর মেয়েদের জন্য তো খুবই উপকারী। মেয়েদের বয়ঃসন্ধিকালের আয়রনের প্রচুর ঘাটতি হয়, এ সময় আয়রন জাতীয় খাবার খাওয়াতে হয়। আর আপনারা দেখবেন ডাক্তারে বলে যে আপনারা আয়রন জাতীয় খাবার খাবেন। আর বয়ঃসন্ধিকালে মেয়েদের তো অবশ্যই খাওয়াতে হবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে আমি রান্না করি এই কচু শাক, যেটা খেলে একটু গলা চুলকায় না। রান্নাটা শুরু করার আগে অনুরোধ রইল, যারা আমার চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন, তাহলে প্রথম নোটিফিকেশনটা চলে যাবে আপনার কাছে। তাহলে চলুন শুরু করা যাক এই পুষ্টিগুণ সমৃদ্ধ খাবারটা। আমি কচু শাকটা লাগিয়েছি। এই যে কচু শাক মানে শুধু পাতাটা আমি আজ রান্না করব, কিন্তু এই যে ডাঁটিটা, এটাও খুবই সুন্দর লাগে খেতে। আমি এই খুব কচি কচি পাতাগুলো তুলে নিই, বড়টা নিব না, কচি কচি পাতাগুলো আমি সব তুলে নিলাম। যেগুলো আমি খাবো সেই অনুপাতে কচু শাকগুলি আমি তুলে নিলাম। শুধু পাতাটাই আমি রান্না করব। সবগুলো পাতা আমি নিয়েছি, দেখেন পাতাগুলো খুব লক লক করছে, জালি জালি পাতাগুলো আমি নিয়েছি। আর পাতাগুলো এখন বেছে নিই, কোনো মানে বাসা টাসা আছে কি না, মানে পোকা টোকায় বাসা বাঁধে অনেক সময়, সেটা বেছে আমি পাতাটা একটু চিড়ে চিড়ে নিব। কারণ অনেক বড় বড় পাতা, একটু চিড়ে চিড়ে নিলে ছোট হলে ভালো হয়। আমি সবগুলো বেছে আর চিড়ে নিলাম। এখন পাতাগুলো সুন্দরভাবে ধুয়ে নিই। আমি জল দিয়ে সুন্দরভাবে পাতাগুলো ধুয়ে নিলাম, আর একটা একটা করে আমি ধুয়ে ধুয়ে উঠিয়ে নিলাম। দেখেন আমি রান্না করার জন্য নিয়েছি সরিষা, নিয়েছি কাঁচা ঝাল, আর নিয়েছি হচ্ছে তেঁতুল। এই তেঁতুলটার জন্য কিন্তু এই শাকে কোনো গলা চুলকাবে না। এই তেঁতুল দিয়ে যদি শাকটা রান্না করা হয় তাহলে শাকে একটুও গলা চুলকায় না, আর খেতে দারুণ টেস্টি হয়। আমি কড়াইটা উনুনে দিয়ে তেলটা দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গেল, আর এখন আমি দিয়ে দিই সরিষা ফোড়ন। সরিষা ফোড়নটা দিলে সুন্দর একটা ঘ্রাণ হয়, সুন্দর লাগে খেতে, তাই আমি সরিষা ফোড়নটা দিলাম। আর দিয়ে দিলাম কাঁচা ঝাল। আমি নিরামিষভাবে রান্না করলাম, আপনি পেঁয়াজ রসুন দিয়েও রান্না করতে পারেন, তবে আমি নিরামিষভাবে রান্নাটা করলাম। আর আমি তেঁতুলটা একটু জলে ভিজিয়ে নিলাম যাতে নরম হয়ে যায়, এই জন্য। আর ঝালটা ভেজে নিই, সরিষা আর ঝালটা আমি ভেজে নিলাম। আর এখন আমি যে পাতাগুলো রেখেছি এই পাতাগুলো দিয়ে দিলাম। কড়াইয়ে পাতাগুলো দিয়ে খুন্তি দিয়ে একটু উল্টিয়ে দিলাম। আপনারা কচু শাকে বা যে কোনো শাক রান্না করতে গেলে লবণ তো দিতেই হবে, পরিমাণ মতো লবণটা দিয়ে দেব। আর হলুদটা অপশনাল, আপনারা হলুদটা দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি শুধু লবণটা দিলাম, কারণ এটা সবুজ রঙের তো হলুদ দেখা যায় না, এই জন্য হলুদটা না দিলেও চলে। আর এখন ভিজিয়ে রাখা তেঁতুলটা সুন্দরভাবে চেটকে নিলাম। চেটকে নরম করে আমি এই পাতার ভিতরে ঢেলে দিলাম। পাতার ভিতরে ঢেলে দিলাম। আর এখন আমি একটু নাড়িয়ে নিলাম, উল্টিয়ে দিয়ে নাড়িয়ে নিয়ে এখন আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, কারণ 2 মিনিটের ভিতরে আমার সিদ্ধ হয়ে যাবে। জালটা কিন্তু মিডিয়াম রাখতে হবে, খুব জোরে জাল রাখা যাবে না। 2 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম। দেখেন পাতাটা আমার সিদ্ধ হয়ে গেছে। আর এখন আমি এই খুন্তি দিয়ে সুন্দরভাবে একটু মিশিয়ে নেব এভাবে, মানে খুন্তি দিয়ে একটু থাবা থাবা করে নিলে পাতাটা সুন্দরভাবে নরম মোলাম হয়ে যাবে, এই জন্য আমি সুন্দরভাবে মিশিয়ে নেব। আবারও বলছি, এই সময় জালটা কিন্তু খুব লো রাখতে হবে, জোরে রাখলে কিন্তু তল থেকে পড়ে ওঠে। আর অনবরত অবশ্যই নাড়াচাড়া করতে হবে।
এভাবে আমি জালটা রেখেছি দেখেন। আর আমি খুন্তি দিয়ে এভাবে নেড়ে চেড়ে সুন্দরভাবে আমি পাতাটাকে নরম করে নিয়েছি। তেঁতুলটা কড়াইয়ের গায়ে একটু একটু লেগে গিয়েছে, আর আমার দেখেন নামিয়ে নিয়েছি। এভাবে কিন্তু খুব সাদাসিধেভাবে রান্না খেতে দারুণ লাগে, আর একটুও গলা চুলকবে না। একবার খেলে বারবার খেতে চাইবে। এভাবে কচু শাক রান্না করে খেয়ে দেখবেন আর কমেন্টে আমাকে জানাবেন।